ফিরলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, হকের চাকরি ফেরতের দাবিতে আবারও নবান্ন অভিযান চাকরিহারা শিক্ষকদের। নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকরা চাকরি ফেরতের দাবিতে ফের পথে চাকরিহারারা। নতুন করে এসএসসি পরীক্ষা দিতে নারাজ, গার্ড রেল জলকামান রোডে নজরদারি, হাতে পায়ে বেরি কয়েদির পোশাকে মিছিল চাকরিহারাদের। মিছিল রুখতে লোহার ব্যারিকেড পুলিশের, শিক্ষকদের রুখতে নবান্নের পথে ব্যারিকেড। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি আন্দোলনকারীদের। ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, শান্তনু করণ রয়েছেন। শান্তনু, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই নবান্ন চত্বরের নিরাপত্তার ছবিটা ঠিক কি লক্ষ্য করতে পারছো শান্তনু? দেখো, নবান্ন অভিযান চাকরিহারা যেসব রয়েছেন তাদের নবান্ন অভিযান শিক্ষকদের, কিন্তু যে যে এলাকায় ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, হাওড়া ময়দান, হাওড়া কোর্ট চত্বর, অর্থাৎ একেবারে ফ্লাইওভারের নিচে কর্পোরেশনের সামনে, এইখান থেকে নবান্ন বেশ কয়েক কিলোমিটার দূরে, অর্থাৎ নবান্ন যাওয়ার আগে কয়েক কিলোমিটার আগেই কিন্তু পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ফরসল রোড, হাওড়া ময়দান, জিটি রোড, মহাত্মা গান্ধী রোড, অর্থাৎ একেবারে ফ্লাইওভারের নিচে যেখানটা আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমি একটু দেখাবার চেষ্টা করব। এখানে র্যাপ রাখা হয়েছে, বাঁশের যেমন ব্যারিকেড রাখা হয়েছে, সেই সঙ্গে এখানে রাখা হয়েছে পেছনে জল কামান, এমনকি লোহার ব্যারিকেডও সেখানে রাখা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে র্যাপের সাথে সাথে কমব্যাট ফোর্সও রাখা হয়েছে। অর্থাৎ পুলিশের যে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং মিছিল আটকানোর জন্য যা যা ব্যবস্থা সবটাই প্রস্তুতি নিয়ে রেখেছে। আবার এইখান থেকে অর্থাৎ হাওড়া ফ্লাইওভার থেকে প্রায় 500 থেকে 600 মিটার দূরে সেখানে একটা ব্যারিকেড করা রয়েছে জিটি রোডের ওপরে, কারণ যে মিছিলটা শুরু হবে সেটা হাওড়া স্টেশন চত্বর থেকে শুরু হয়ে বঙ্কিম সেতু ধরে আসবে। বঙ্কিম সেতু ধরে দুটো জায়গা দিয়ে নামা যায়, একটা হচ্ছে সোজা এসে ডিএম বাংলোর পাশ থেকে মহাত্মা গান্ধী রোডের ওপরে যেখানে হাওড়া কর্পোরেশন, সেই ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে হাওড়া ময়দান পৌঁছানো যায়। আর একটা হচ্ছে একেবারে সরাসরি ফ্লাইওভার ধরে নিয়ে একেবারে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে, যার ফলে দুটো জায়গাতেই ব্যারিকেড করা আছে। কোনোভাবেই যদি এই কর্পোরেশনের পাশ দিয়ে যেতে চায়, মিছিল ঘুরে এই দিক থেকে যায়, সেখানে ব্যারিকেড করা রয়েছে, পুলিশি ব্যবস্থা রয়েছে আটকানোর জন্য। আর যদি ফ্লাইওভারের উপর দিয়ে যায় তাহলে হাওড়া ময়দান জিটি রোডের ওপরে যেটা ব্যারিকেড করা রয়েছে সেখানেও জল কামান, কমব্যাট ফোর্স, র্যাব সমস্ত কিছু মজুত রাখা হয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে। শুধু হাওড়া সিটি পুলিশ নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকেও পুলিশ আনা হয়েছে। ইতিমধ্যেই ড্রোনের সাহায্যে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন চত্বর বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে, এবং এই মিছিল এখনো শুরুর মুখেই, এবং এই মিছিলকে যেমন তারা নজরদারি রাখবে ড্রোনের সাহায্যে। এছাড়াও সাদা পোশাকের পুলিশ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এমনকি মিছিলের সঙ্গেও তারা মিছিলের ওপর নজরদারি রাখবে সাদা পোশাকের পুলিশ। অর্থাৎ কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও যেমন পুলিশ সজাগ, তেমন ব্যারিকেড যে করা হয়েছে। ধন্যবাদ তোমায় শান্তনু, পরিস্থিতির উপর নজর রাখো তবে।